বন্ধুরা, আমাদের জানতে ইচ্ছা করে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন নাকি, বা বেদ সম্পর্কে তার কতটা অভিজ্ঞতা ছিল, বা ভাগবত গীতা উপনিষদ বা বেদান্ত জ্ঞান। 1913 সালে যখন রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পান, তখন তিনি সমগ্র ইউরোপে পপুলার হয়ে যান। তার এই কাব্যটি ইংরাজি অনুবাদ এতই পপুলার হয়েছিল ইউরোপে যে সবাই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে চাইতেন বা মিলতে চাইতেন। এমতো অবস্থায় তিন বিখ্যাত সায়েন্টিস্ট রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে আসেন। তারা হলেন ডি ব্রোকলি, নিলস বোহর এবং ওয়ার্নার হাইজেনবার্গ। তারা রবীন্দ্রনাথের সঙ্গে এসে এনার্জি ম্যাটার বা এদের সঙ্গে বা এনার্জি ও ম্যাটারের মধ্যে কী সম্পর্ক, এ সমস্ত সবই জানতে চেয়েছিলেন। তো রবীন্দ্রনাথ তাদের বলেছিলেন এগুলি সব ব্রহ্ম থেকেই উৎপন্ন হয়েছে এবং ব্রহ্মই এদের নিয়ন্ত্রণ করে, কাজ এইভাবে প্রকৃতি চলে, বা ব্রহ্মই আবার মিলিত হয় এই ব্রহ্মাণ্ড। তো বন্ধুরা, এই সমস্ত বিজ্ঞানী পরে এই বেদান্ত দর্শন থেকে প্রভাবিত হয়ে ওয়ার্নার হাইজেনবার্গ যখন নোবেল পান 1932 সালে কোয়ান্টাম মেকানিক্সের জন্য, তখন তিনি বলেছিলেন আমার এই বিজ্ঞান আমি বৈদিক দর্শন থেকে পেয়েছিলাম, বা রবীন্দ্রনাথের সঙ্গে কথোপকথনের পর এই বিজ্ঞান তিনি পেয়েছিলেন।